নমস্কার, সকলকে জানাই মহানবমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা তো জানেন এবার পুজোয় আমরা বার্লিন এসেছি। বার্লিনে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজ সকাল সকাল উঠে রেডি হয়ে তাই বেরিয়ে পড়বো হোটেল থেকে। পুজো মণ্ডপে তো যাবই, আর ভেবেছি আজকের দিনটা বার্লিন শহরটা একটু ঘুরে দেখবো। জানেনই বার্লিন শহরে কত কিছু দেখার জায়গা আছে। আর এই যে আমাদের হোটেল দেওয়ালে দেখতে পেলাম ম্যাপটা, এখান থেকে বুঝলাম যে আমাদের হোটেল থেকে খুবই কাছে দর্শনীয় স্থানগুলো, পায়ে হাঁটা পথে। তাই এবার হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। তো চলুন আমরা দেখব, সাথে নিয়ে যাই। আমাদের প্রথম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া কলম। এটি আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথের মধ্যেই ছিল। 1873 খ্রিস্টাব্দে প্রুশিয়ান সাম্রাজ্যের বিজয়ের স্মৃতি হিসাবে তৈরি করা হয় এই ভিক্টোরিয়া কলম। 67 মিটার উঁচু এই কলমের উপরে রয়েছে যুদ্ধজয়ের দেবীর স্বর্ণমূর্তি। এই ভিক্টোরিয়া কলম থেকে সোজাসুজি উল্টো দিকে তাকালে দেখতে পাবেন ব্র্যান্ডেনবার্গ গেট। এই গেট তো পুরো বিশ্বে ফেমাস, বার্লিন গেট হিসাবে আপনারাও হয়তো ছবিতে দেখেছেন। প্রুশিয়ান রাজত্ব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বহু ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে এই গেট। 2 জার্মানি একত্রিত হয়ে প্রথম এই গেটের সামনে নতুন বছর উদযাপন করেছিলেন। এই গেটের উপরেই 4টি ঘোড়া নিয়ে রথে বসে আছেন যুদ্ধজয়ের দেবতা। তো চলুন এই ঐতিহাসিক শহরে পায়ে হাঁটা পথে টুকটুক করে পরের স্থানগুলোও দেখি। তো আমাদের যাওয়ার রাস্তায় আমরা দেখতে পেলাম পার্লামেন্ট বিল্ডিংটা। যদিও খুব একটা সময় ছিল না, তাই ভেতরে ঢুকে দেখার সুযোগটা হয়ে ওঠেনি। তবে এই পার্লামেন্ট বিল্ডিংয়ে আপনারা বিনা পয়সাতেই ঢুকতে পারেন, আগে থেকে রিজার্ভেশন করিয়ে নিতে হয়। ওই যে উপরে গ্লাস গ্লোব দেখছেন, এটা ইকো সাস্টেনেবল, এবং ওখান থেকে আপনি পুরো বার্লিন শহরে ভিউটা দেখতে পাবেন। খুবই সুন্দর লাগে সেটা। এই বিল্ডিংটার নাম রিশট্যাগ বিল্ডিং। তো আমরা এখন রওনা হয়ে পড়েছি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বার্লিন ক্যাথেড্রাল। এটি এখানে সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বড় ক্যাথেড্রাল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই চারপাশের জায়গাটা, এত সুন্দর রঙিন পাতায় ভর্তি একটা পার্ক। অনেকটা টাইম আমরা এই পার্কে বসেছিলাম। আর ক্যাথেড্রালের পিছনে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টেলিভিশন টাওয়ার। ওটা সম্বন্ধে পরে আমি বলছি। এটি জার্মানির সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি অনেকটি ক্ষতিগ্রস্ত হয়, তারপর 2002 সালে এটা পুনঃসংরক্ষণের ব্যবস্থা করা হয়। পুরো বার্লিন শহর জুড়ে আপনারা প্রচুর মিউজিয়াম দেখতে পাবেন। তো এই চার্চের পাশেই ছিল এই মিউজিয়ামটি। তো আমরা এবার রওনা হয়ে পড়েছি আমাদের পরের গন্তব্যস্থল, সেটা হচ্ছে বিখ্যাত বার্লিন ওয়ালে ধ্বংসাবশেষ দেখতে। তো আমরা প্রথমে গেছিলাম বার্লিন মেমোরিয়াল ওয়াল দেখতে। এই সেই বার্লিন ওয়াল যেটা সোভিয়েত শাসিত জার্মানি থেকে পশ্চিম শাসিত জার্মানিকে আলাদা করেছিল। তার ফলে বহু মানুষ তাদের সংসার পরিবার থেকে বিচ্যুত হয়ে যায়। আর সেই মানুষরা যারা পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে আসার জন্য এই প্রাচীর টপকাতে গেছিলেন, তারা সবাই প্রায় প্রাণ দিয়েছেন। আর তাদের ছবি আপনারা দেখতে পেলেন। আজও তাদের বাড়ির মানুষজন এসে তাদেরকে শ্রদ্ধা হিসেবে ফুল দিয়ে যান। 1989 এই প্রাচীর ভেঙে 2 জার্মানি আবার একত্রিত হতে পারে, কিন্তু আজও এই রড আর প্রাচীরের কিছু অংশ দাঁড়িয়ে আছে স্মৃতিচিহ্ন হিসেবে। আর উত্তরের এই আন্ডারগ্রাউন্ড রেলপথটা অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে আজও। এবার আমরা রওনা দিয়েছি এই প্রাচীরেরই অপর প্রান্ত, অর্থাৎ পূর্ব দিকের প্রান্তে যাওয়ার জন্য। আর সেই যাওয়ার পথে দেখতে পেলাম আরও অনেক ঐতিহ্যবাহী স্মৃতি। বিভিন্ন ঘরের দেওয়ালে আঁকা এত সুন্দর সুন্দর ছবি, যেগুলো সেই অতীত আর বর্তমান যেন একই সাথে দাঁড়িয়ে আছে মনে হলো দেখে। ইস্ট জার্মান গভর্নমেন্ট 368 মিটার সুদীর্ঘ এই টাওয়ারটি তৈরি করেছিলেন, যা এখনকার দিনে রেস্টুরেন্টে পরিণত হয়েছে। আর এখান থেকে পুরো শহরে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি ইস্ট গ্যালারিতে। 100 জন আর্টিস্ট সমগ্র বিশ্ব থেকে তাদের খুব সুন্দর হাতের নিখুঁত কাজ দিয়ে এই ওয়ালটাকে পেন্ট করে গেছে। আপনারা যারা বার্লিন আসবেন তারা এই ছবিটি দেখে যেতে ভুলবেন না। দি কিস, এই ছবিটি খুবই বিখ্যাত সমগ্র বিশ্বে।
সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে নদীর ধারে, তাই বসে একটু জিরিয়ে নিলাম। এরপর রওনা দেব সেন্ট্রাল স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকেই আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে। তো আশা করি আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারলাম। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে অন্য কোনো দিন।